আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি, তালের পায়েস। চলুন দেখে নিই। আমি এখানে দেখুন একটু কড়াইতে আমি একটু পানি দিয়েছি 1.5 কাপ মতো, 1.5 কাপের একটু বেশি হবে। আর 1 কাপ মতো দিয়েছি সাবু। আপনারা যে যেটা বলেন সাবুদানা। এটাকে খুব বেশি রান্না করব না, রান্না দেখেন অলমোস্ট হয়ে গেছে। একটু সাদা থাকতে থাকতে আমি এটাকে নামিয়ে নেবো। বাকিটা এটা দুধের মধ্যে সিদ্ধ হবে। এখানে আমি 2 লিটার দুধকে জাল করে হাফ কেজির একটু বেশি রেখেছি। আর আমি এটাকে 2টা এলাচ আর দারচিনি দিয়ে আমি দুধটাকে ফুটে নিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। সাথে আপনারা চাইলে একটা তেজপাতাও অ্যাড করতে পারেন। এই দুধটা যত বেশি ঘন হবে পায়েসটা খেতে তত বেশি মজার হবে। আর আমি এখানে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা আসে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিব সাবুদানাটা। সাবুদানাটা দিয়ে এখানে আমি অনবরত একটু নাড়বো, না হলে নিচে লেগে যেতে পারে। আর এরপর যে আপনার চুলার জালটা মিডিয়াম, এখানে দিয়ে দিব আমি 1 কাপ মতো তাল। এই তালটাকে আগে আমি জাল দিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই তালটাকে একটু জাল দিয়ে নেবেন, না হলে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখন এটাকে দিয়ে আমি অনবরত নাড়বো। এটা 5 মিনিট আমি রান্না করে নেব, ঘন হওয়া পর্যন্ত, কারণ এগুলো সবই। এখন 5 মিনিট পর আমি এটার মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি, সরি গুঁড়ো দুধটা দিতে ভুলে গেছিলাম। একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা আগেও দিতে পারেন। দেখুন এটা অনেকটাই ঘন এসছে, কালারটা কত সুন্দর আসছে। এখন এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নিব। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি উপরে নারকেল কোড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি নারকেল কোড়া দিচ্ছি আর জাস্ট 1 মিনিট এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। এটাকে একটু ঘন করে নামাতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।